লাইভে সার্জিসদের গালি দেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। এমন কাণ্ডে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় ওই সাংবাদিককে। তবে তাকে চাকরিতে পুনরায় বহালের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। ঘটনার সূত্রপাত টেলিভিশনের একটি লাইভ সম্প্রচারকে ঘিরে। গতকাল না ফেরার দেশে পাড়ি জমায় মাগুরার নির্যাতনের শিকার সেই শিশুটি। মাগুরায় অনুষ্ঠিত হয় তার জানাজা, যেখানে হেলিকপ্টারে করে উপস্থিত হন এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তাদের জানাজায় অংশগ্রহণের ভিডিও সরাসরি সম্প্রচার করছিল বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ সময় কথোপকথন হচ্ছিল ওই চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা ও প্রডিউসারের মধ্যে। তখন লাইভে অসাবধানতা বশত সার্জিসদের গালি দিয়ে বসেন সেই উপস্থাপিকা। এমন ঘটনার পরপরই ওই সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। রাতেই চাকরিচ্যুত হন তিনি। তবে চাকরিচ্যুতির এমন খবরে নাখোশ হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে এ নিয়ে এক স্ট্যাটাসে প্রতিবাদ জানিয়েছেন তিনি, যেখানে হাসনাত তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। পোস্টের কমেন্টে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন হাসনাত। তবে হাসনাত আব্দুল্লাহর এমন কাণ্ডে নেট দুনিয়ায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বেশ বাহবা দিচ্ছেন তাকে। তবে আদৌ এখন টিভির সেই সাংবাদিকের চাকরি ফিরিয়ে দেয়া হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত কোনো কিছুই জানা যায়নি।